অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর। তো পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের উপর আমি ভিডিওটা বানিয়েছি। তো এই ভিডিওটিতে আমি আলোচনা করলাম যে আরডি অ্যাকাউন্ট কী বা কে বা কারাই আরডি অ্যাকাউন্ট করতে পারবেন, তো ডিপোজিটের নিয়ম কী আছে, অ্যাডভান্স ডিপোজিট করলে কী হবে বা ডিফল্ট হলে কী হবে, ইন্টারেস্ট রেট কত, লোন, প্রি ম্যাচিউর ক্লোজার, ম্যাচুরিটি, রিপেমেন্ট আফটার ডেথ বা আরডি অ্যাকাউন্ট কীভাবে বানাবেন, সব কিছু নিয়ে আমি A to Z বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো যেমনটা বলেছিলাম বন্ধুরা যে এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে কী কী সুবিধা অসুবিধা রয়েছে সব কিছু আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করছি। তো তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা স্কিপ করবেন না, শেষ অবধি দেখবেন। তো প্রথমে যে অপশানটা আমি বলেছি, প্রথমে 1 নম্বরে বলা আছে আরডি কী। তো এই আরডি অ্যাকাউন্ট হচ্ছে আপনি আপনার 3 জায়গা থেকে আপনি আপনার আরডি অ্যাকাউন্ট মানে রিকারিং ডিপোজিট করতে পারেন। সেটা হচ্ছে কি ব্যাঙ্ক, এনবিএফসিএস মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে যেগুলো আরডি করে দেয় সেগুলো, আর পোস্ট অফিস। তো পোস্ট অফিসটা আজকে আমি আলোচনা করেছি। পোস্ট অফিসের মধ্যে যে আপনার আরডি অ্যাকাউন্ট মানে রিকারিং ডিপোজিট আপনি কীভাবে করবেন বা তার প্রসেস কী আছে বা সুবিধা কী আছে সব কিছু আমি পোস্ট অফিসের মধ্যে দেখিয়েছি। তো ব্যাংকের মাধ্যমে করলে আপনাকে এসআইপি করতে হবে, যেটা প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। আর পোস্ট অফিসে করলে কী হবে, যেটা আপনার প্রত্যেক মাসে আপনাকে জমা দিতে হবে অ্যামাউন্ট ডিপোজিট যেটা রয়েছে, বা আপনি যে টাকার উপরে আপনি ডিপোজিট করবেন বা আরডি করবেন সেই টাকা কিন্তু আপনাকে পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে, প্রত্যেক মাসে জমা দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আরডি অ্যাকাউন্ট বা রিকারিং ডিপোজিট। তো এনবিএফসিসের মাধ্যমে কী হলে, এনবিএফসি ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর মধ্যে করলে ওটা তো ওরাই জানে যে টাকাটা কীভাবে আপনাকে দেবে না দেবে, ওটা স্কিম ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা বোঝা যাবে। তো চলুন দেখে নেই যে পোস্ট অফিসের মধ্যে আপনি কীভাবে রিকারিং ডিপোজিট করবেন বা তার সুবিধা কী কী রয়েছে সব কিছুই আমি এই ভিডিওতে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো কে বা কারাই আরডি অ্যাকাউন্ট করতে পারবে, তো সিঙ্গেল অ্যাডাল্ট হতে হবে আপনাকে, মানে আপনি সিঙ্গেল অ্যাডাল্ট হলেই কিন্তু আপনি একাই কিন্তু আরডি অ্যাকাউন্ট করতে পারবেন। তারপর বলা আছে দেখুন জয়েন্ট অ্যাকাউন্ট 2 আর 3, মানে জয়েন্ট অ্যাকাউন্টও করতে পারবেন আরডি অ্যাকাউন্ট। তো সেখানে 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি থাকলেও কিন্তু আরডি অ্যাকাউন্ট হয়ে যায়। তারপর কি বলেছি যে মাইনর অর আনসাউন্ড পারসন বাই দ্য গার্ডেন, মানে মাইনর মানে যারা বাচ্চা বা ছোটো বা যাদের বয়স 18 বছরের নিচে, তারা কিন্তু বা যেসব ব্যক্তির যে বিকৃত ব্যক্তি মানে যারা বিকলাঙ্গ ব্যক্তি, তারা কিন্তু তাদের গার্ডিয়ানের সাহায্য নিয়েই কিন্তু তারা এই আরডি অ্যাকাউন্ট করতে পারবে। আরডি অ্যাকাউন্ট মানে রিকারিং ডিপোজিট তারা কিন্তু করতে পারবে। তো আরেকটা বলা আছে দেখুন মাইনর অ্যাভাব 10 ইয়ার্স, মানে যাদের বয়স 10 বছরের ঊর্ধ্বে কিন্তু 18 বছরের নিচে, তারা মাইনর হচ্ছে, তারা যাদের বয়স 18 বছরের নিচে কিন্তু 10 বছরের ঊর্ধ্বে, তারাও কিন্তু এই অ্যাকাউন্টটা করতে পারবে আরডি অ্যাকাউন্ট। তো ওকে যেটা বললাম যে সিঙ্গেল অ্যাডাল্ট হতে হবে, বা আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন 2 জন অথবা 3 জন মিলে কিন্তু আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারবেন মানে আরডি অ্যাকাউন্ট। বা মাইনর ওর আনসাউন্ড পারসন যেটা বললাম, মানে আপনি যদি 18 বছরের নিচে হয় বা কোনো বিকলাঙ্গ ব্যক্তি হয়, তারা কিন্তু তাদের কিন্তু যে গার্ডিয়ানের সাহায্য নিয়েই কিন্তু আরডি অ্যাকাউন্ট করতে পারে। আর মাইনর মানে 10 বছরের ঊর্ধ্বে 18 বছরের নিচে যদি হয় তারাও কিন্তু আরডি অ্যাকাউন্টটা করতে পারবে। তো এরপর আমি দেখাবো যে ডিপোজিটের নিয়ম কী আছে বা অ্যাডভান্স ডিপোজিট করলে কী হয়। তো চলুন দেখে নিই। তো এক্ষেত্রে বলেছি ডিপোজিটের নিয়ম, মানে মিনিমাম ডিপোজিট হবে 100 টাকা প্রত্যেক মাসে, আর ম্যাক্সিমাম ডিপোজিট নো লিমিট, আপনি 1.5 লাখ টাকা অবধি কিন্তু আপনি ডিপোজিট করতে পারেন। তো ডিপোজিটের ডেট কী আছে, ডিপোজিটের ডেট মানে কেউ আবার কি 500 করতে পারে, 250 করতে পারে, মিনিমাম ডিপোজিটটা কত রয়েছে 100 টাকা, মানে বোঝা গেল, মানে 100 টাকা ডিপোজিট আপনাকে প্রত্যেক মাসেই করতে হবে। তো এটা কত বছর, কিন্তু 5 বছর কিন্তু আপনাকে করতে হবে ডিপোজিট প্রত্যেক মাসে। আপনার যেরকম আপনি টাকা ডিপোজিট করতে চাইবেন সেভাবেই কিন্তু প্রত্যেক একটা অ্যামাউন্ট, ধরুন আপনি 250 টাকার একটা অ্যাকাউন্ট করলেন, সেই 250 টাকার কিন্তু আপনাকে প্রত্যেক মাসে মানে 60 মাস কিন্তু আপনাকে 250 টাকা করে ভরতে হবে বা ডিপোজিট করতে হবে। তো এই ডিপোজিটের ডেট কবে রয়েছে দেখুন, অ্যাকাউন্ট খোলা 2 রকমেরভাবে হয়, যে একটা অ্যাকাউন্ট হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে একটা অ্যাকাউন্ট করলে কিন্তু ডিপোজিট ডেটটাও কিন্তু 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাকে কিন্তু টাকাটা জমা দিতে হবে। আরেকটা অ্যাকাউন্ট যেটা কি আছে, একই অ্যাকাউন্ট মানে 16 তারিখ থেকে লাস্টের মাসের শেষ অবধি সেই অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টে কী হবে, সেই তারিখের মধ্যে কিন্তু আপনাকে টাকাটা জমা দিতে হবে। মানে 2 রকমভাবে ডেট পাওয়া যায়, মানে আপনি অ্যাকাউন্টটা যে সময় করবেন সেই সময় কিন্তু আপনাকে টাকাটা জমা দিতে হবে।
বোঝা গেল? মানে মিনিমাম ডিপোজিট 100 টাকা থাকবে, আর ম্যাক্সিমাম ডিপোজিটের কোনো লিমিট নেই। আর ডিপোজিট ডেটটাও বললাম যে দুরকমভাবে ডেট হয়, দুরকম শিডিউলের ডেটটা থাকে ওদের দুটো সাইকেলে, যে কি ফার্স্ট 1 তারিখ থেকে 15 তারিখ, আর একটা আছে 16 তারিখ থেকে মাসের শেষ। তো তারপর দেখুন বললাম যে অ্যাডভান্স ডিপোজিট। আপনি অ্যাডভান্স ডিপোজিট মানে কিন্তু আপনি পুরো 5 বছরের টাকা কিন্তু একসঙ্গে জমা দিতে পারবেন। তো আপ টু 5 ইয়ার্স আপনি চাইলে 6 মাসের কিস্তি জমা দিতে পারেন একসঙ্গে, বা 1 বছরের কিস্তি জমা দিতে পারেন। তো 6 মাসের কিস্তি যদি আপনি একসঙ্গে জমা দেন, বা 6টা মাসিক কিস্তি যদি আপনি একসঙ্গে জমা দিয়ে দেন, সেক্ষেত্রে সুবিধা কী আসে, আপনি 10% কিন্তু রিবেট হিসেবে পাবেন। আমি বললাম না 10% রিবেট অন অ্যাটলিস্ট 6 ইনস্টলমেন্ট, মানে 6 মাসের কিস্তি যদি আপনি একসঙ্গে জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি 10% পাবেন। তো 6 মাসের কিস্তি যদি ধরুন আপনার একটা অ্যাকাউন্ট আপনি করেছেন প্রত্যেক মাসে 1000 টাকা করে, তাহলে 6 মাসের কিস্তি হলো আপনার কত, 6000 টাকা। তো 6000 টাকার কিন্তু 10% না, আপনি যে প্রত্যেক মাসে যে মান্থলি ডিপোজিট রয়েছে 1000 টাকা করে, সেই 1000 টাকার 10% আপনি কিন্তু একসঙ্গে পাবেন। তো বোঝা গেল জিনিসটা। তারপর দেখুন নিচে বলেছি যে 40% রিবেট অন অ্যাটলিস্ট 12 ইনস্টলমেন্ট। যদি আপনি 12 মাসের কিস্তি একসঙ্গে জমা দেন, বা 12টি মাসিক কিস্তি যদি আপনি একসঙ্গে জমা দিয়ে থাকেন, তাহলে কিন্তু 40% কিন্তু আপনি রিবেট পাবেন। সেটা আপনি কিন্তু ঘুরে পাবেন আপনার অ্যাকাউন্টে, বা সেই আরডি অ্যাকাউন্টে। কত পার্সেন্ট? 40%। সেই 40% কত? 1000 টাকা, কিন্তু 12,000 টাকার 40% না, আপনার 1000 টাকা করে অ্যাকাউন্ট হলে 12 মাসে 12,000 টাকা হচ্ছে। তো 12,000 টাকা করে তো আপনার 40% মানে তো অনেক টাকা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি 1000 টাকার 40% আপনি কিন্তু এই রিবেট হিসাবে আপনার কিন্তু অ্যাকাউন্টে আপনার যোগ হবে। তো জিনিসটা বোঝাতে পারলাম যে আপনার মান্থলি ডিপোজিটের উপর 10%, আবার মান্থলি ডিপোজিটের উপর 40%। তো এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা ধরুন আমি অ্যাডভান্স ডিপোজিট করে দিলাম 5 বছর, বা পুরো 5 বছরের টাকা আমি একসঙ্গেই দিয়ে দিলাম, বা 5টা কিস্তিতে আমি 5 বছরের টাকা দিয়ে দিলাম, তাহলে কি আমার এই আরডি অ্যাকাউন্টটা কি ম্যাচুরিটি হয়ে যাবে? এটা কিন্তু না, যে আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি সেই 1 বছর দিতে পারেন বা 5 বছরে দিতে পারেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ম্যাচুরিটি হবে না। তো প্রি ম্যাচিওরও হবে না। তো প্রি ম্যাচিওরের ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আসছি। তো আমি বলে দিই 5 বছর কিন্তু আপনার যে সময়সীমা, সে 5 বছর কিন্তু আপনার কমপ্লিট হবে, তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ম্যাচুরিটি হবে। তো আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা ধরুন আমার কিস্তি কিন্তু আমি পরপর 2 মাসের দেইনি, বা পরপর 3 মাসের দেইনি, বা ডিফল্ট হয়ে গেল। সে ডিফল্ট হলে কি করবেন? তো দেখুন ডিফল্ট হলে কি করা যায়। মানে ধরুন আপনার কোনো কারণে ডিফল্ট হয়ে গেল, মানে টাকাটা আপনি জমা করতে পারলেন না 1 মাস, তো সেক্ষেত্রে কিন্তু 1% পেনাল্টি চার্জ অফ ডিপোজিট অ্যামাউন্ট, মানে 1% আপনাকে চার্জ দিতে হবে। আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপর 1% কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। আর সঙ্গে ডিপোজিট অ্যামাউন্ট যেটা 1000 টাকা সেটাও জমা করতে হবে। আর এটা কিন্তু প্রত্যেক মাসের জন্য। কিন্তু আপনি যদি চান যে আপনি 12টা মাস পরপর দিলেন না, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লকড হয়ে যাবে। তো আমি একটু পরে আসছি সে ব্যাপারে। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলে দিই যে আপনি যে যতগুলি মাস কিন্তু আপনি ডিফল্ট করবেন, ততগুলি মাসে কিন্তু আপনাকে কী করতে হবে, 1% করে পেনাল্টি চার্জ কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, আর সঙ্গে ডিপোজিট অ্যামাউন্ট কিন্তু জমা করতে হবে। তো ধরুন যদি ডিপোজিট অ্যামাউন্ট 500 টাকা হয়, তাহলে পেনাল্টি চার্জ হবে 500 টাকার 1%, মানে 5 টাকা, আর প্লাস ডিপোজিট অ্যামাউন্ট, আর চলতি মাসের ডিপোজিট অ্যামাউন্ট। মানে আপনি কী আছে, আগের মাসে টাকা দিলেন না, তো এই মাসে যখন আপনি টাকাটা জমা করতে যাবেন, তখন কিন্তু আগের মাসের আপনার 1% পেনাল্টি চার্জ, প্লাস আগের মাসের ডিপোজিট অ্যামাউন্ট, প্লাস এই মাসের ডিপোজিট অ্যামাউন্ট সব মিলিয়ে কিন্তু আপনাকে টাকাটা জমা করতে হবে। জিনিসটা বোঝা গেলো? ক্লিয়ার হলো? তো এরপরে দেখুন কী আছে, এরপরে আমি একটা বলবো যে আপনার যে পরপর কিন্তু আপনার 4 মাস ডিফল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কী করণীয় না, পরপর 4 মাস যদি ডিফল্ট হয়, সেক্ষেত্রে পরের 2 মাসের মধ্যে সমস্ত 400 ডিপোজিট অ্যামাউন্ট জমা করতে হবে। তা না হলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে আরডি অ্যাকাউন্ট, সেই আরডি অ্যাকাউন্টটা কিন্তু আপনার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ওটা কিন্তু আর আপনার সেখানটায় কিন্তু আপনার টাকা জমা করতে পারবেন না। মানে জিনিসটা বোঝা গেলো? কি বললাম, পরপর 4 মাস যদি ডিফল্ট হয়, সেক্ষেত্রে আপনি পরের 2 মাস সময় পাবেন, সেখানে সমস্ত চার্জ, মানে 4 মাসের সমস্ত চার্জ প্লাস ডিপোজিট অ্যামাউন্ট কিন্তু আপনাকে জমা করতে হবে। দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কন্টিনিউ হবে, এবং যে আপনার ম্যাচুরিটি ডেটটা আপনি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন। যে 4 মাস আপনি দিলেন না, 5 বছর 4 মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ম্যাচুরিটি হবে। মানে আপনার ম্যাচুরিটি ডেটটাও কিন্তু এক্সটেন্ডেড হয়ে যাবে। ওই 4 মাস যে আপনার ডিফল্ট থাকার কারণে, সে 4 মাস কিন্তু আপনার এটা বেড়ে যাবে, ম্যাচুরিটি ডেটটা বেড়ে যাবে। তো এরপর আসুন যে ইন্টারেস্ট রেট কত, যে আরডির ইন্টারেস্ট রেট কত। তো দেখুন আরডি ইন্টারেস্ট রেট হচ্ছে ফ্রম 1/1/2024 ইন্টারেস্ট রেট আর অ্যাজ ফলোস 6.7% পার অ্যানাম, মানে প্রত্যেক বছরে আপনাকে 6.70% আপনাকে যে ইন্টারেস্ট, সে ইন্টারেস্ট দেবে। তবে আরেকটা কথা আমি এখানে বলেছি যে এক্সটেন্ডেড অ্যাকাউন্ট ইন্টারেস্ট, যেসব অ্যাকাউন্টগুলো এক্সটেন্ডেড মানে বাড়ানো হয়েছে পরের 5 বছর, সেই সব অ্যাকাউন্টগুলো কিন্তু
তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর কিন্তু যে ইন্টারেস্ট হয় 7.20% পারে না, মানে এটা কিন্তু আমি হতে পারে, মানে ইন্টারেস্টটা কিন্তু বেড়ে যেতে পারে আপনার যখন অ্যাকাউন্ট যখন আপনার এক্সটেন্ডেড হয়ে যাবে তখন ইন্টারেস্টটাও কিন্তু বেড়ে যেতে পারে। তো ইন্টারেস্ট রেটটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, ইন্টারেস্ট যে চার্ট সেই চার্টটা আপনারা দেখুন কত কি ইন্টারেস্ট রয়েছে। তো এই যে এটার ইন্টারেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট 4.0 মানে 4% ইন্টারেস্ট হচ্ছে এটা অ্যানুয়ালি। তারপরে 1 ইয়ার টাইম ডিপোজিট হচ্ছে 6.9, 2 ইয়ার টাইম ডিপোজিট হচ্ছে 7.0। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে এখান থেকে কিন্তু এই যে ইন্টারেস্ট চার্টটা রয়েছে বা আরডি ইন্টারেস্ট পোস্ট অফিসের যে ইন্টারেস্ট চার্টটা সেটা আপনারা দেখতে পারবেন। তো এরপর আমরা আলোচনা করব যে লোন, আপনি লোন কীভাবে পাবেন। তো এরপর আমরা জানবো কি যে আরডি থেকে আপনি লোন কীভাবে পাবেন যদি আপনার ইমার্জেন্সি পিরিয়ডে লোনের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে লোনটা আমরা কীভাবে পাবো বা লোনের ইন্টারেস্ট কত সেটাই দেখব। তো দেখুন, পরপর 12টি মাসিক কিস্তি বা 1 বছর অ্যামাউন্ট ডিপোজিট করলে জমা দেওয়ার 50% লোন কিন্তু পাওয়া যায়। মানে আপনি ধরুন পরপর 1 বছর কিস্তি দিলেন এবং 1 বছর কিস্তির মধ্যে যে টাকা আপনি জমা করলেন বা ডিপোজিট করলেন তার কিন্তু 50% আপনি লোন পাবেন। বোঝা গেল জিনিসটা, মানে 50% আপনি লোন পেতে পারেন আপনার ইমার্জেন্সি পিরিয়ডে। তো এই লোনের ইন্টারেস্ট কত হবে সেটা দেখিনি। তো এই লোনের ইন্টারেস্ট হবে কত, 2%, সঙ্গে আরডির ইন্টারেস্ট যেটা আছে সেটা তার সঙ্গে কিন্তু অ্যাড হবে। লোন ইন্টারেস্ট আপনার 2% প্লাস আরডি ইন্টারেস্ট, মানে বুঝতে পারলেন, মানে 2%-এর সঙ্গে আরডি ইন্টারেস্ট যা রয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু আপনার লোনটার ইন্টারেস্ট হবে। তো এই লোনটা আপনি কীভাবে রিপে করবেন বা কীভাবে আপনি পরিশোধ করবেন, ইন লাম্প সাম অর ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, মানে হচ্ছে আপনার একসঙ্গে দিতে পারেন বা আপনি প্রত্যেক মাসে কিন্তু আপনি আপনার যে লোনটা সেই লোনটা আপনি পরিশোধ করতে পারেন। তারপর একটা জিনিস দেখুন, মেয়াদ পূর্তি অবধি লোন পরিশোধ না করা হলে কী হবে। ধরুন আপনার 5 বছর ম্যাচুরিটি হয়ে গেছে, তবুও কিন্তু আপনি যে লোনটা নিয়েছিলেন সেই লোনটা কিন্তু পরিশোধ করেননি, তখন কী হবে না, তখন আরডি অ্যাকাউন্টের যে মেয়াদ পূর্তি মূল্য থেকে লোনের সাথে ইন্টারেস্টটা কেটে নেওয়া হবে। মানে হচ্ছে কি, মানে আপনার যখন লোনটা আপনার যখন যে আরডিটা ম্যাচুরিটি হবে সেই ম্যাচুরিটির ব্যালেন্স, সেই ম্যাচুরিটির মূল্য, সেই ম্যাচুরিটির ব্যালেন্স থেকে কিন্তু আপনার যে আরডি অ্যাকাউন্টের থেকে আপনি লোন নিয়েছিলেন সেই লোনের সুদসহ কিন্তু টাকা কেটে নেওয়া হবে। তো এরপর আমরা দেখব ম্যাচুরিটি। তো ম্যাচুরিটি আপনার যে ম্যাচুরিটি কতদিন ভ্যালিডিটি থাকে, তো আমি আগেও বলেছিলাম যে আপনার যে আরডি অ্যাকাউন্টের ম্যাচুরিটিতে 5 বছর সময় লাগে, মানে 60 মান্থস আপনাকে কিন্তু ইনস্টলমেন্ট প্রত্যেক মাসে কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে, দিলে কিন্তু আপনার ম্যাচুরিটি যেটা সেটা 5 বছর পরেই কিন্তু আপনার ম্যাচুরিটিটা হয়ে যাবে। যদি কোনো কারণে ডিফল্ট হয়ে যায়, 2 মাস ডিফল্ট হয়ে গেলে, তাহলে ম্যাচুরিটি কখন হবে, 5 বছর 2 মাস বাদেই কিন্তু আপনার ম্যাচুরিটি হবে, ওটা এক্সটেন্ড করে হবে, তবে ম্যাচুরিটি হবে 5 বছর 2 মাস বাদে। তো তারপর দেখুন এখানটা বললাম আমি যে এক্সটেন্ড অ্যাকাউন্ট মানে কি, ধরুন আপনার অ্যাকাউন্টটা ম্যাচুরিটি হয়ে গেছে 5 বছর, তো তারপরে আপনি আবার টাকা জমা দিতে চাইছেন, তো সেই অ্যাকাউন্টেই টাকা জমা করা যাবে। তখন কিন্তু আপনাকে পোস্ট অফিসে গিয়ে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি আরও 5 বছর এক্সটেন্ড করব। তো এই এক্সটেন্ড কিন্তু আপনাকে 5 বছরের জন্য করতে হবে, সেটা আপনি টাকা জমা দিয়েও করতে পারেন বা টাকা আপনি না জমা দিয়েও করতে পারেন। আমি বললাম ডিপোজিট অর উইথাউট মান্থলি ইনস্টলমেন্ট, মানে আপনি আপনার যে ম্যাচুরিটি ব্যালেন্স থেকে কিন্তু আপনি যে পরের 5 বছরের জন্য টাকা কিন্তু কাটাতে পারেন। আর এই এক্সটেন্ডেড অ্যাকাউন্ট 5 বছর সেটা কিন্তু আপনি যখন ইচ্ছা খুশি আপনি বন্ধ করতে পারেন, মানে ক্লোজ এনি টাইম, যেটা আমি বলেছিলাম কাছে ব্যাকেট দিয়ে লেখা আছে দেখুন, ক্লোজ এনি টাইম, মানে এক্সটেন্ড অ্যাকাউন্টটাকে আপনি 5 বছর না করেও আপনি কিন্তু 3 বছরের জন্য যখন খুশি চাইলে কিন্তু আপনি বন্ধ করতে পারেন। তবে এক্ষেত্রে একটা অসুবিধা কী হবে, এক্ষেত্রে কিন্তু আপনার যে ইন্টারেস্ট রেটটা আছে ফর কমপ্লিট ইয়ার্স আরডি ইন্টারেস্ট, মানে যদি আপনার 5 বছর পুরো পূরণ হয় তাহলে কিন্তু আপনি যে আরডি ইন্টারেস্ট 6.70 সেই ইন্টারেস্ট পাবেন। আর যদি কমপ্লিট না হয়, যদি আপনি যখন তখন বন্ধ করে দেন বা মাঝখানে যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট অনুযায়ী যে 4% সেটাই কিন্তু আপনি পাবেন। তো এটা আরেকবার বলছি শুনুন, যখন আপনি যে 5 বছর যখন এক্সটেন্ডেড অ্যাকাউন্টটাকে 5 বছর যখন আপনি চালাবেন তখন কিন্তু আপনি যে পুরো আরডি ইন্টারেস্ট 6.70 সেটাই কিন্তু পাবেন। আর যদি আপনি মাঝখানে বন্ধ করে দেন তখন কিন্তু আপনি আর সেই আরডি ইন্টারেস্ট পাবেন না, ওটার ইন্টারেস্ট আপনি কত পাবেন, সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট 4% সেটাই কিন্তু আপনি পাবেন। তো এরপর আমরা দেখব কি যে প্রি ম্যাচিওর ক্লোজার মানে আগে যদি আপনি বন্ধ করতে চান সেই ব্যাপারে দেখব। তো প্রি ম্যাচিওর ক্লোজার কি, আফটার 3 ইয়ার্স বা আফটার 36 ইনস্টলমেন্ট, মানে 3 বছর না হলে কিন্তু আপনি প্রি ম্যাচিওর করতে পারবেন না, আপনার ম্যাচিওর ডেটের আগেই কিন্তু আপনি প্রি ম্যাচিওর করতে পারবেন, কখন, সেটা 3 বছর বাদে। আর তখন কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা কী হবে, ইন্টারেস্ট রেটটা সেভিংস অ্যাকাউন্টের মতো হবে, মানে আপনার যে ইন্টারেস্ট আরডির ইন্টারেস্ট 6.70 সেটা কিন্তু আপনি আর পাবেন না, তখন আপনি পাবেন কি না সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট যেটা 4% সেটাই কিন্তু পাবেন। যদি আপনি
1 বছর মানে একদিন আগেও, মানে আমি লিখেছি দেখুন এখানটা, ইন্টারেস্ট রেট সেভিংস অ্যাকাউন্ট ইভেন ক্লোজড 1 ডে বিফোর, মানে আপনার যে ম্যাচুরিটি ডেট আছে তার একদিন আগেও যদি আপনি প্রি ম্যাচিওর করেন তাহলে কিন্তু আপনি এটার যে আরডি ইন্টারেস্ট 6.70 সেটা কিন্তু আপনি পাবেন না। আপনি পাবেন তখন সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট যেটা 4% সেই হিসাবে পাবেন। জিনিসটা বোঝাতে পারলাম যে আপনার প্রি ম্যাচিওর হবে 3 বছর বাদে, কিন্তু আপনার ইন্টারেস্ট হবে আরডি ইন্টারেস্ট না হয়ে এটা হবে সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা হবে। তো এই ছিল প্রি ম্যাচিওর ক্লোজার। তো এরপর আমরা দেখব রিপেমেন্ট আফটার ডেথ, মানে কোনো ব্যক্তি যখন মারা যায় তারপরে কী হবে। তো চলুন সেটা দেখি। তো রিপেমেন্ট আফটার ডেথ, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে অ্যাকাউন্টের নমিনি ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট ডিপোজিট করতে পারবে, আর ম্যাচুরিটি ব্যালেন্সও উইথড্র করতে পারবে। মানে কোনো ব্যক্তি মারা গেল তখন কী হবে, আপনি যদি নাও জেনে থাকেন যে অ্যাকাউন্টে বা আরডি অ্যাকাউন্টে কে নমিনি আছে, তাহলে আপনাকে কী করতে হবে, একটা যে পোস্ট অফিসে যে পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট করেছিল সেই পোস্ট অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশান করতে হবে যে নমিনি কে আছে। সেই নমিনি কিন্তু পুরো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবে আপ টু ম্যাচুরিটি হওয়া পর্যন্ত, মানে ম্যাচুরিটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ডিপোজিট করতে পারবে টাকা, আর সে ব্যালেন্সও কিন্তু আফটার ম্যাচুরিটি সে তুলতে পারবে। তো এই ছিল রিপেমেন্ট আফটার ডেথ, কোনো ব্যক্তি মারা গেলে তার নমিনি সব কিছু করতে পারবে। তো এরপর আমরা দেখব যে অ্যাকাউন্ট আমরা কিভাবে করব, আরডি অ্যাকাউন্ট। তো আরডি অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কী করতে হবে, নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। তো নিকটবর্তী পোস্ট অফিসে গিয়েই কিন্তু আপনি আরডি অ্যাকাউন্টটা করতে পারবেন, এবং সঙ্গে নিয়ে যেতে হবে আপনার যে কেওয়াইসি ডকুমেন্টস যেটা রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তো সবগুলোই নিয়ে যাবেন, সবগুলো নিয়ে যাওয়ার পর একটা ভ্যালিড মোবাইল নম্বর নিয়ে যাবেন। তো আর সঙ্গে কী করবেন, যে একটা নমিনি যাকে রাখবেন সেই নমিনির ডকুমেন্টস কিন্তু আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন। তো নিয়ে গেলেই কিন্তু আপনার যে পোস্ট অফিসে আপনি কিন্তু আরডি অ্যাকাউন্টটা করতে পারবেন, এবং সব কিছু ভালো মতো বুঝে নেবেন। তো আমি চেষ্টা করলাম একটু ভালো মতো দেখানোর জন্য। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকেন এরকম নতুন নতুন টপিক পাওয়ার জন্য বা জেনুইন টপিক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসে। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও, আরডি অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।